নমস্কার বন্ধুরা, ভালোবাসার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করব। আজকে তোমাদেরকে আমাদের বাড়ির খাঁটি দুধের কালাকাঁদ সন্দেশ বানানো দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয় কমেন্ট করে জানিও। চলো এবার তোমাদেরকে দেখায়, বাবা গায়ে দিচ্ছে, তোমাদেরকে ভিডিওটা দেখায়। একটু দুধটা ছেঁকে নিই। একদম পুরো খাঁটি দুধ, বাড়ির দুধ তো একটু জল মেশানো নেই। আর দুধের কালাকাঁদ সন্দেশ খেতে সত্যিই অসাধারণ হবে। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে নিই, দুধটা গরম করব। এবার আমি দুধটা কড়াইতে ঢেলে দেবো। কালাকাঁদ সন্দেশ বানানোর জন্য বেশি কিছু লাগবে না, এই কটা জিনিস হলে হয়ে যাবে। এই যে চিনি, এলাচ, আর ছানা কাটানোর জন্য লেবু ব্যবহার করছি আমি, তোমরা ভিনেগারও ব্যবহার করতে পারো। আর এখানে আছে আমুল দুধ। আমুল দুধটা দিলে একটু টেস্ট হয়, ওর জন্য আমি আমুল দুধটা ব্যবহার করছি। এবার আমি ছানা কাটানোর জন্য লেবুটা দিয়ে দেবো। দুধটা বেশি ফুটে গেলে ছানাটা সহজে কাটতে চায় না। আর দুধটা হালকা গরম হয়েছে, এবার আমি লেবুটা দিয়ে দেবো। ভীষণ গাঢ় দুধ তো, ছানাটা কাটতে একটু সময় নেয়। এই দেখো, দুধ থেকে ছানাটা কেটে গেছে। এখনো কিছুক্ষণ সময় জাল দেবো। বদমাইশটা জল ছেঁচে। ছানাটা কাটানো হয়ে গেছে, এবার আমি এই ছেঁকনিটার সাহায্যে জলটা ঝরিয়ে নেব। ছানাটাকে এবার একটা পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে আমি ভালো করে জলটা ছেঁকে নেব। ভালো করে চেখে জলটাকে ছেঁকে নিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি খানিকটা দুধ তুলে রেখেছিলাম বাটিতে, সেই দুধটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি।
এলাচ দিয়ে তারপরে দুধটা জাল দেবো, তাহলে ভালো সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এলাচগুলো মাঝখান থেকে একটু চিড়ে নিলাম। আজকে আমার মেয়েটা ভীষণ দুষ্টুমি করছে, ও কারোর কাছে থাকছে না, ওর জন্য আজকে ওকে নিয়েই রান্নাটা করছি। গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সে সেরকম পরিমাণে চিনি দেবে। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার ছানাটা দিয়ে দেবো, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, ভালো করে খুন্তিটা দিয়ে ভেঙে নেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নিচে না লেগে যায়। আর এটা একটু গাঢ় হয়ে যাবে, তারপরে এটাকে নামাবো। খানিকক্ষণ জাল দিতে হবে, আরো খানিকক্ষণ। কালাকাঁদ মিষ্টির ভেতরে এরকম একটু দানা দানা থাকে, আর এই কারণে আমি ছানাটা হাত দিয়ে মেখে নিইনি। এটা কে খাবে? তুমি খাবে? তুমি খাবে? দেবো, এটা হয়ে হবে তারপরে খাবে তো। কালাকাঁদ সন্দেশ বানানোর জন্য আমার ছানার মাখাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে বাইরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজ থেকে কালাকাঁদ সন্দেশটাকে বের করে নিয়েছি, চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ একটু কাজের চাপ ছিল। তো এর উপরে আমি একটুখানি সুন্দর করে সাজিয়ে দেবো। একটা কিশমিশকে মাঝখান দিয়ে অর্ধেক করে ভেঙে নিয়েছি। এবার আমি এটা দিয়ে সাজিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।